সুন্দর করে মেকআপ লাগিয়ে কোথায় ঘুরতে চলে গেছিলাম সেটারই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন নিত্তা চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটু বের হতে হতো, খুবই দরকারে, সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব আপনাদেরকে যে আমি কোথায় গিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি খাবারটাকে রোদের মধ্যে এখানে একটু শ্যুট করছিলাম। আর এখানে আমার আম্মু মুরগি রান্না করেছে, দেশি মুরগির মাংস। আমার খুবই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে ছিল বেগুন ভাজা। যদিও আমার খুবই অ্যালার্জি, কিন্তু আমার না খেলে আর আমার পেটের ভাত শান্তিই হবে না বেগুন ভাজা আর বেগুন ভর্তা হলে তো আর কোনো কথাই নাই। তারপরে এখানে ছিল পুঁইয়ের শাক ভাজি, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আমি এখানে খেয়ে দিয়ে আমি সুন্দর করে এখানে রেডি হয়ে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। খুব একটা আমি সাজতে পছন্দ করি না, তারপরও আজকে মনে হলো যে অনেকদিন পরে একটু সাজা দরকার, যেহেতু মেয়ে মানুষ ভাই একটু লিপস্টিকটা তো অন্তত লাগাতেই হবে, তাছাড়া লজ্জা লাগবে, মানে কি আর বলবো। তারপরে চলে গেছিলাম আমরা বাজারের উদ্দেশ্যে। মূলত আমার পরীক্ষার ডেট দিয়েছে, তাই আমি এখানে বই কিনতে গেছিলাম আজকে। আমার ভাইকে কোচিংয়ে রেখে দিয়ে আমি আর আমার আম্মু চলে এসেছিলাম RDA মার্কেট সাহেব বাজার। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন কিমা আর চিংড়ি মাছের চপ আর কিমার চপ নিয়ে নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, আর আমি আর আমার আম্মু খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার বই কিনা হয়ে গেছিল, তো ওইখান থেকে আমরা রিক্সাটা ধরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে RDA মার্কেট মালোপাড়া ঢোকার রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন খুবই গ্যাঞ্জাম, মানে এখনো মনে হয় মানুষের ঈদ ছুটি। আর কিমার চপের কথা কি বলবো, এখানে এত ভিড় ছিল আর আগুনের তাপে মনে হচ্ছে একদম গরমে ঘেমে গোসল করে নিয়েছি, এত গরমে বের হওয়াটাই জ্বালা। তারপরে আজান দিয়ে দিয়েছিল, আমি চলে যাচ্ছিলাম আমার আম্মুর সাথে আমার ভাইকে নিতে। তারপরে ওকে নেওয়ার পরে আমরা রওনা হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। আর দোকানে যেয়ে আমি আর আমার ভাই বসে বসে ওয়েট করছি। ও অর্ডার দিয়েছিল ফুচকা আর আমি অর্ডার দিয়েছিলাম চটপটি, কিন্তু আসতে এত দেরি হচ্ছে, মশাতে আমাকে কামড়ে খেয়ে ফেলেছে, ওর কোচিংয়েও এখানেও। আমার পা দুইটা তো ভাই জ্বলেই চলে যাচ্ছিল। আমার মতো কে কে আছেন যার মশা পায়ে আঙ্গুল খেয়ে নেয় একদম আমার মতো। তারপরে এখানে তালহার ফুচকাটা চলে এসেছিল, তারপরে ও এখানে নিয়ে খাচ্ছিল আর আমি বলছিলাম আমাকেও দিস, একটু টেস্ট করব। আর ফুচকা না খেলে কি শান্তি হয়? আর আমার ভাই কিন্তু আমাকে দিয়ে শেয়ার করেই খায়, তাই আমার কোনো চিন্তা হয় না। আর এখানে আমি ওর কাছ থেকে দুইটা নিয়ে খেয়েছিলাম আর ও এখানে বসে বসে টক দিয়ে খাচ্ছিল, কিন্তু টকটা একটুও ভালো ছিল না। তারপরে আমি বলছিলাম আমারটা যে কখন আসবে তোকে দিয়ে শেয়ার করে খাবো। তারপরে আমি এখানে ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন টক দিয়েছি, টকটা একটুও ভালো ছিল না, আমি আগে জানলে নিতাম না। তারপরে খেয়ে দেখলাম না ভালোই আছে, কিন্তু টকটা আমার কাছে ঘাপলিং লেগেছে, আমার মনে হয় ইউজ করে, তাই আমি আর খাইনি। তারপরে আমার চটপটিটাও চলে এসেছিল আর আমার চটপটিটা বেশ 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 গরম ছিল, যার কারণে আমি খেতে পারছিলাম না, একবার দিয়ে উফ আহ করছিলাম, আর এত পরিমাণে ঝাল। আর আমার আম্মু সাইডে ডোসা নিয়েছিল, মরিচা চাটনি। আম্মু বলছে একবার খেয়ে দেখ। আমার মায়ের কথা শুনে মুখে দিয়ে আমি আর আমার ভাইয়ের অবস্থা করুণ পরিমাণে খারাপ হয়ে গেছিল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মরিচ খাওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।